প্রায় 1 বছর পর আমার ভাই বাড়ি আসলো, আর আমার ভাই এসেই আবদার করে যে দিদি হাঁসের মাংস রান্না করে খাওয়াবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তার জন্য তো হাঁস আনতে যেতে হবে, তাই ভাইকে আর মুনকে আর আমি সাথে মিলে পাশের গ্রামে চলে গেছি হাঁস আনতে। তাই ওখান থেকে 2টো হাঁস নিয়েও নিয়েছি। হাঁস নিয়ে বাড়ি যাওয়ার পথে দেখতে পেলাম ফুচকা, আর তাই সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। আমি তো সব সময় ফুচকা খেতে পারি, কিন্তু ভাই আর মুন তো ওরা সবসময় ফুচকা খেতে পারে না। আর আমাদের এখানকার ফুচকা কিন্তু অনেক টেস্টি, তাই ভাই আর মুন কিন্তু অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছে, আমিও একটা খেয়েছি। এরপর দেখো বাড়ি যাওয়ার পথে ভাই বললো দিদি চল আজকে রাতে রান্না করতে হবে না, বাজার থেকে রুটি আর তরকা নিয়ে নি। তাই কিন্তু দেখো গরম গরম রুটি আর এই তরকাটা বানিয়ে নিয়ে যাচ্ছি। আর এমনিতেও তরকা রুটি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর ভাইয়েরও ভালো লাগে, তাই বলে নিয়ে নিলাম। আর এসেই কিন্তু গরম গরম রুটি আর তরকা কিন্তু ভাইকে দিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। এরপরে কিন্তু আমরাও সবাই মিলে খেয়ে নিলাম। এইদিকে আমার মার শরীর ভালো না, মা শুয়েছিল, জ্বর এসেছিল বলে। আর এদিকে দেখো মুন আমাদেরকে সবাইকে এক এক করে খাবারটা বেড়ে দিচ্ছিল। আর হ্যাঁ, তোমরা কারা কারা রাতের বেলায় গরম গরম রুটি আর তার সাথে তরকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে কি আর রাতের বেলা ঘুমিয়ে পড়লাম। আর ঘুম থেকে উঠে দেখি বাইরে চিৎকার চেঁচামেচি হচ্ছে, গিয়ে দেখলাম বাড়িতে মাছ আলা এসেছে। আর ভাই অনেক মাছ রাখছে, দেখো কত মাছ রেখেছে, জ্যান্ত পোনা মাছ। ভাই বলছিল আজকে এই পোনা মাছগুলো মা রান্না করবে, আর এই রান্নার ভিডিওটা কিন্তু আমি মায়ের পেজে দিয়ে দেবো। এই মাছগুলো কিন্তু মা সুন্দর করে রসা রান্না করেছিল। তো এখানে মোটামুটি দেখো 15 পিসের মতো বড় বড় পোনা মাছ নিয়ে নেওয়া হচ্ছে, তার সাথে কিন্তু বাটা মাছও আছে। আর এই দেখো আমরা কিন্তু সব ভাই বোনরা কলপারে দাঁড়িয়ে রয়েছি, মায়ের মাছ কাটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দিকে আমার ভাই বায়না করে দিদি আজকে একটুখানি বড়া বানিয়ে খাওয়াবি, মানে যেরকম কুমড়ো ফলের বড়া, কুমড়ো পাতার বড়া, তার সাথে পুঁই শাকের পাতার বড়া। আমি ঠিক আছে, যেহেতু খুদবাদ রান্না হচ্ছে, তাই খুদবাদের সাথে কিন্তু মাছ ভাজা, আলু সিদ্ধ, শাক ভাজা, কুমড়ো ফুলের বড়া, এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো এখানে কিন্তু আমি অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি কুমড়ো ফুলের পাতার বড়া, তার সাথে কুমড়ো ফুলও কিন্তু ছিল। তো যাই হোক এদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর মুন এদিকে সবার জন্য ভাত বেড়ে দিচ্ছিল, মানে খুদের ভাত। এই দেখো খুদের ভাত তো হয়ে গেছে, আর তার সাথে সাথে এখানে বেগুন ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, আর এদিকে কুমড়ো ফুলের ভাজা, ও তার সাথে কিন্তু মাছের তেলও ভাজা ছিল। যাই হোক আমরা কিন্তু দেখো সবাই গোল করে বসে পড়েছি রোদের মধ্যে। আর শীতের সকালে কিন্তু রোদে বসে গরম গরম ভাত, খুদের ভাত, আর তার সাথে এত রকমের ভাজা, দারুণ লাগে খেতে। আচ্ছা তোমরা কারা কারা খুদের ভাত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই বসে একটুখানি গল্প আড্ডা করছিলাম। তার মধ্যে এখানে রাখিও চলে এসেছে। আমি বিয়ে বাড়িতে আমার ওষুধের পাতা ফেলে এসেছিলাম, তাই এটা দিতে এসেছে। আর রাখি বকছে তুই কোনো কিছু কি ঠিক করে রাখতে পারিস না। আমি ওকে বলেছিলাম তুই একটু খুঁজে নিয়ে আসিস, যেহেতু আমি রাতের বেলা বেরিয়ে এসেছিলাম বিয়ে বাড়ি থেকে, তাই ও নিয়ে এসেছে পরের দিন। এইদিকে আবার রাখি বলছিল কুল খাবে, আর আমাদের কাছে তো অনেক কুল হয়েছিল, তাই ভাইকে বললো একটু কুল গাছটা ঝাড়া দাও। তারপরে তো 2-1টা কুলও নিল, তেমন ভালো কুল হয়নি এখনো, মানে পাকেনি কুলগুলো। এরপরে দেখো সকালে খাওয়া দাওয়ার পরে কিন্তু মা আবার দুপুরের জন্য রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। ওদিকে তো মা কই মাছ কাটছে, আর তার সাথে এই তো পোনা মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে। তো এখন এগুলো মা রান্না বসিয়ে দেবে। এই যে পোনা মাছের ঝোলটা আমি কিন্তু পুরো ভিডিওটা করেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর তাছাড়াও কিন্তু কই মাছের যে তেল কইটা তোমরা দেখতে চেয়েছো, সেটাও কিন্তু আমার পেজে আমি ছাড়বো। তো তেল কই আর পোনা মাছের ঝোল এটা কিন্তু আমাদের দুপুরের মেনুতে হয়েছিল। তো মা কিন্তু দেখো সুন্দর করে কিন্তু রান্না বান্না করে নিয়েছে। এইদিকে দেখো আমার বাবা কিন্তু ফুচকা ভাজছে, আর আমাদের ফুচকার ব্যবসাটা কিন্তু অনেক বছরের। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই কিন্তু বাবা ফুচকার ব্যবসা করতো। তো দেখো তা আমি আবার একটু তোমাদের দেখাচ্ছি যে কি করে ফুচকা ভাজা হয়। একদিন তোমাদের পুরো ফুচকার যে কি করে মানে তৈরি করা হয় সেটা তোমাদের দেখাবো এই রেসিপিটা। ব্যাস এদিকে কিন্তু মায়ের রান্নাবাড়ি কিন্তু প্রায় হয়ে গেছে, এখন কিন্তু সবাইকে খেতেও দিয়ে দেবো। তাই দেখো এদিক দিয়ে সবাইকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি, আর সবাই কিন্তু খেতে বসেও পড়েছে। আর সবাই বলেছিল নাকি রান্নাটা হেভি টেস্টি হয়েছিল, অ্যাকচুয়ালি সত্যিই খুব টেস্টি হয়েছে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক কিছু এলাহি ব্যবস্থা। দুপুরবেলা দেখলেই তো সবাই খাওয়া দাওয়া করলো, রাতের বেলা বাইরে যে দেখলে হাঁস নিয়ে এসেছি, সে হাঁস রান্না করতে হবে। তাই দেখো আমি হাঁস রান্না করতে অলরেডি বসেও পড়েছি। ভাই সুন্দর করে হাঁসটাকে কেটে পরিষ্কার করে দিয়েছে, আর আমি কিন্তু সুন্দর করে রান্না করে দিয়েছি। আর এই রান্নার ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, কি করে আমি হাঁসের মাংসটা রান্না করলাম। আর কি বলবো, খেতে যা হয়েছিল না হাঁসের মাংসটা, দুর্দান্ত হয়েছিল। একটুও মনে হচ্ছিল না এটা হাঁসের মাংস খাচ্ছি। গরম গরম সাজের পিঠার সাথে হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগছিল খেতে। তোমাদের কাদের কাদের ভালো লাগে হাঁসের মাংসের সাথে পিঠে অবশ্যই কমেন্টে জানিও। রেহেনা খাতুন বলেছে তোমার ভিডিও আমি বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ রেহেনা। মিতু দাস বলেছে তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমি বাঁকুড়া থেকে তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ মিতু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমার ভিডিও কে কোথাতে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর এই হালকা ঠান্ডার মধ্যে কিন্তু উনুনের পাড়ে বসে গরম গরম পিঠের সাথে হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগছিল। আমরা তো সবাই খেয়ে নিচ্ছি, তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো যাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, টাটা।